তারা মৃত প্রাণহীন এবং কবে পুনরুত্থিত হবে জানে না। আমাদের ইলাহ একক ইলাহ। অনন্তর যারা পরজীবনের বিশ্বাস করে না, তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা অহংকারে প্রদর্শন করেছে। নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত। নিশ্চিতই তিনি অহংকারীদের পছন্দ করেন না। যখন তাদেরকে বলা হয়, তোমাদের পালনকর্তা কি নাজিল করেছেন, তারা বলে, পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী। ফলে কিয়ামতের দিন ওরা পূর্ণ মাত্রায় বহন করবে ওদের পাপ ভার, এবং পাপ ভার তাদেরও যাদেরকে তারা তাদের অজ্ঞতা হেতু বিপদগামী করে। শুনে নাও, খুবই নিকৃষ্ট বোঝা যা তারা বহন করে। নিশ্চয় চক্রান্ত করেছে তাদের পূর্ববর্তীরা, অতঃপর আল্লাহ তাদের চক্রান্তের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন। এরপর উপর থেকে তাদের মাথায় ছাদ ধসে পড়ে গেছে এবং তাদের উপর আযাব এসেছে যেখান থেকে তাদের ধারণা ছিল না। অতঃপর কিয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন, আমরা অংশীদাররা কোথায়? অতঃপর কিয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন, আমার অংশীদাররা কোথায়, যাদের ব্যাপারে তোমরা খুব হঠকারিতা করতে? যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল তারা বলবে, নিশ্চয়ই আজকের দিনে লাঞ্ছনা ও দুর্গতি কাফেরদের জন্য। ফেরেশতারা তাদের জান এমত অবস্থায় কবজ করবে যে তারা নিজেদের উপর জুলুম করেছে। তখন তারা অনুগত্য প্রকাশ করবে যে, আমরা তো কোনো মন্দ কাজ করতাম না। হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয় অবগত আছেন যা তোমরা করতে। অতএব জাহান্নামের দরজাসমূহে প্রবেশ করো, এতেই অনন্তকাল বাস করো, আর অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। পরেশগারদেরকে বলা হয়, তোমাদের পালনকর্তা কি নাজিল করেছেন? তারা বলেন, মহাকল্যাণ। যারা এই জগতে সৎ কাজ করে তাদের জন্য কল্যাণ রয়েছে এবং পরকালের গৃহ আরও উত্তম। পরেশগারদের গৃহ কি চমৎকার! পরহেজগারদের বলা হয়, তোমাদের পালনকর্তা কি নাজিল করেছেন? তারা বলে, মহাকল্যাণ। যারা এই জগতে সৎ কাজ করে তাদের জন্য কল্যাণ রয়েছে এবং পরকালের গৃহ আরও উত্তম। পরেশগারদের গৃহ কি চমৎকার! সর্বদা বসবাসের উদ্যান তারা যাতে প্রবেশ করবে। এর পাদদেশ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হয় তাদের জন্যে, তাতে তাই রয়েছে যা তারা চায়। এমনইভাবে প্রতিদান দেবেন আল্লাহ পরহেজগারদেরকে। ফেরেশতা যাদের জান কবজ করেন তাদের পবিত্র থাকা অবস্থায়। ফেরেশতারা যাদের জান কবজ করবে তাদের পবিত্র থাকা অবস্থায় ফেরেশতারা বলবে, তোমাদের প্রতি শান্তি হোক, বর্ষিত হোক। তোমরা যা করতে তার প্রতিদান জান্নাতে প্রবেশ করো। তোমরা যা করতে তার প্রতিদানে জান্নাতে প্রবেশ করো। বলা হয়েছে যে, আল্লাযী তাতাফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সালামুন আলাইকুম। কাফেররা কি এখন অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতারা আসবে কিংবা আপনার পালনকর্তার নির্দেশে পৌঁছবে? তাদের পূর্ববর্তীরা এমনই করেছিল। আল্লাহ তাদের প্রতি অবিচার করেননি, কিন্তু তারা স্বয়ং নিজেদের প্রতি জুলুম করেছিল। সুতরাং তাদের মন্দ কাজের শাস্তি তাদের মাথায় আপতিত হয়েছে এবং তারা যে ঠাট্টা বিদ্রূপ করত তাই উল্টে তাদের উপর পড়েছে। মুশরিকরা বলল, যদি আল্লাহ চাইতেন তবে আমরা তাকে ছাড়া কারো ইবাদত করতাম না এবং আমাদের পিতৃপুরুষরাও করত না, এবং তার নির্দেশ ছাড়া কোনো বস্তু আমার হারাম করতাম না। তাদের পূর্ববর্তীরা এমনই করেছে। রাসূলের দায়িত্ব তো শুধুমাত্র সুস্পষ্ট বাণী পৌঁছে দেওয়া। আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বিরত থাকো।
অতঃপর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হেদায়েত করেছেন এবং কিছু সংখ্যকের জন্য বিপদগামিতা অবধারিত হয়ে গেল। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যারোপকারীদের কিরূপ পরিণতি হয়েছে। আপনি তাদেরকে সুপথে আনতে আগ্রহী হলেও আল্লাহ যাকে বিপদগামী করে তিনি তাকে পথ দেখান না এবং তাদের কোনো সাহায্যকারীও নেই। তারা আল্লাহর নামে কঠোর শপথ করে যে যার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করবেন না। অবশ্যই এর পাকাপোক্ত ওয়াদা হয়েছে, কিন্তু অধিকাংশ লোক জানে না। তিনি পুনরুজ্জীবিত করবেনই, যাতে যে বিষয়ে তাদের মধ্যে মতানৈক্য ছিল তা প্রকাশ করা যায় এবং যাতে কাফেররা জেনে নেয় যে তারা মিথ্যাবাদী ছিল। আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি তখন তাকে কেবল এতটুকু বলি, হয়ে যাও, সুতরাং তা হয়ে যায়।